বাংলাদেশে ২৪শে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে, উপদেষ্টা হয়েছে, তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায়, উপজেলায়, জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে, এটা সবই জানেন। আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা ৬০টি বাস চেয়েছিল। সেই ব্যবসায়ী ৬০টি বাসের পরিবর্তে ৩টি বাস দিতে চেয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে। আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন। আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন না, আমরা জানি এগুলো। আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে, ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে। যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে, উপদেষ্টা আসিফের PS মোয়াজ্জেম হোসেনের নাম আছে, নুসরাত তাবাসসুমের নাম আছে। নুসরাত তাবাসসুমের নাম এখন নতুন না। বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করে নুসরাত তাবাসসুম। এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো, এটাও ছিল নুসরাত তাবাসসুমের একটা হুমকির কারণে। এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল, আমরা খবর পেয়েছি যে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এটা উনি দেখে নেবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন, তাকে অপসারণ করা হয়েছে। গণমাধ্যমে নিউজ হয়েছে, আর কি সুনির্দিষ্ট প্রমাণ লাগবে? ৩ কোটি টাকার যে চেক জালিয়াতি সচিবালয়ে এটা প্রকাশ হলো, তদন্ত কমিটি হলো। আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা। দেখুন, আমাদের এই বাংলাদেশে ২৪শে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে, উপদেষ্টা হয়েছে, তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায়, উপজেলায়, জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে, এটা সবই জানেন। আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা ৬০টি বাস চেয়েছিল। সেই ব্যবসায়ী ৬০টি বাসের পরিবর্তে ৩টি বাস দিতে চেয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে। আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন। আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন না, আমরা জানি এগুলো।